টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল ও স্কুল ব্যাগ পেয়েছে অর্ধশতাধিক শিশু কিশোরেরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার কসবা পশ্চিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ভিন্নধর্মী এই আয়োজনে পুরস্কার প্রদান করা হয়। শনিবার বিকেলে স্থানীয় আকসিনা ঈদগাহ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবী আলী আজগর ডিলারের সভাপতিত্বে এবং আকসিনা পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাহমুদুল হাসান ও ইউনিয়ন আমির সালাউদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক ও জামায়াত মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সরকার। কোনো দিনের কাজে উৎসাহিত করা, দিনের কাজে সেখানে তাদের পাশে থাকা, তাদেরকে দিনের কাজ করার ক্ষেত্রে পরিবেশ করে দেওয়া, এটা হলো আমাদের জন্য শিরোধার্য। একজন মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, মানে সৎ কাজের আদেশ করা। তো আমরা বিশ্বাস করি সৎ কাজের আদেশ এই অনুভূতি থেকেই মূলত যারা আয়োজক তারা এই আয়োজনটা করেছেন। আমি এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী কসবা পশ্চিম ৯ নম্বর ওয়ার্ডকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুবর আব্দুল সাত্তার সহ যারা এর পৃষ্ঠপোষকতা করেছে, স্পন্সর করেছে। আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি মনে করি এই ধরনের আয়োজন মূলত ইসলাম প্রচার প্রসারে তরুণ যুব সমাজকে উৎসাহিত করবে। আজকে অবক্ষয়ী যুগে যখন তরুণ যুব সমাজের বড় একটা অংশ সেখানে আল্লাহ বিমুখ, দিনের সম্পর্কে অজ্ঞ এবং নৈতিকভাবে অধপতিত একটা পরিবেশ তৈরি হয়েছে, এই ধরনের আয়োজক এই ধরনের অবক্ষয় থেকে তরুণ যুব সমাজকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুস সাত্তার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা আমির দিন ইসলাম ভূঁইয়া, উপজেলা আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, জেলা শিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি গোলাম সারওয়ার, শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ। পরে শিশু কিশোরদের মধ্য থেকে ২১ জনকে বাইসাইকেল ও ৩৪ জনকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।